আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বন্ধুরা, আপনারা যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, থাম্বনেলে আমি যে নেম প্লেটটি ইউজ করেছি, তো সেটি অনেক স্টাইলিশড। তো এই থাম্বনেলটি আমি কিভাবে করেছি সেটি আমি আজকে টিউটোরিয়ালে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শুরু করা যাক। এই কাজটি করার জন্য অবশ্যই আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে। তো সেটির জন্য অবশ্যই আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। তো পিক্সেল ল্যাব আমরা যখন লিখলাম তখন এখানে যেহেতু আমার অলরেডি সফটওয়্যারটি ইনস্টল করা আছে, সো আমার ইনস্টল করতে হবে না, আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমি এখানে ওপেনে ক্লিক করলাম। মানে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটি আসার পর আমি এখান থেকে আমার এই কাজগুলো করার জন্য আপনাদের কিছু ওয়ালপেপার প্রয়োজন হবে। তো সেটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা এগুলো কালেক্ট করে নেবেন। তো যেহেতু আমি অলরেডি এগুলো আমার গ্যালারিতে আছে, সো আমি এখানে প্লাসে ক্লিক করব। আমি প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারিতে আসলাম। আমি যখন গ্যালারিতে আসলাম, গ্যালারিতে আসার পর আমি এখানে অনেকগুলো ওয়ালপেপার দেখতে পাচ্ছি। তো আমি ফার্স্ট ওয়ান এটাকে নিলাম, নিয়ে আমি এখানে টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাকে সাইজ করে নেব, জাস্ট ফুল সাইজ করে নিলাম আমি এটাকে। তার আগে আমরা আরও একটা কাজ করিনি, সেটা হলো যে থ্রি ডট মেনুতে ক্লিক করবো। আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা এখানে ইমেজ সাইজ দেখতে পাচ্ছি। তো ইমেজ সাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাস্টম সাইজ। সো যেহেতু আমি এটা আমার ইউটিউব থাম্বনেলের জন্য করব, সো আমি এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দেবো। আপনাদের যেটা প্রয়োজন হয় আপনি এখানে প্রোফাইল পিকচার করতে পারেন, ইউটিউব চ্যানেল করতে পারেন, ফেসবুক কভার করতে পারেন, গুগল প্লাস কভার করতে, যা ইচ্ছা আপনি এখান থেকে করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। সো আমি ইউটিউব থাম্বনেলে যাব। ইউটিউব থাম্বনেলে এসে আমি এখানে ওকে প্রেস করলাম। সো আমি এখানে একটা ওয়ালপেপার নিলাম, যেহেতু আমাকে আরও দুটো ওয়ালপেপার নিতে হবে। আমি বলবো আপনারা একসাথে নিয়ে নিতে পারবেন। তো আমি আবার প্লাসে ক্লিক করলাম, দেন ফ্রম গ্যালারিতে গেলাম। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমি নেক্সট ওয়ান এটাকে সিলেক্ট করলাম, এরপর টিক মার্কে ক্লিক করলাম। আমি এটাকে আবার সাইজ করে দেব, একই সাইজে নিয়ে আসবো, এটাকে সমান করে দিলাম। দেন আমি আমরা সেকেন্ড ওয়ালপেপার সেট করার পর আমরা থার্ড ওয়ালপেপারে যাব। থার্ড ফ্রম গ্যালারি, দেন থার্ড ওয়ান, এরপর টিক মার্ক ক্লিক করব। দেন আমরা এটাকে একটু সাজিয়ে নেব। ঠিক আমি এইভাবে নিলাম। এবার আমরা যেটা লিখতে চাচ্ছি সেটা লিখবো। আমরা প্লাসে যাব, দেন টেক্সটে আসবো। আমরা টেক্সটে সেখানে ডাবল ক্লিক করব। টেক্সটে এখানে আমি বাংলা কিছু লিখতে চাচ্ছি, আমি লিখে দিচ্ছি রোহানি। ওকেতে ক্লিক করলাম আমি। এরপরে এখানে জাস্ট এটাকে এখানে মুভ করাবো। এটা একটু সাইজ করে নিলাম আমরা। এখন এই ফন্টটা তো স্টাইলিশ মনে হচ্ছে না, আমরা এখান থেকে একটা স্টাইলিশ ফন্ট নেব। একটা স্টাইলিশ ফন্ট নেওয়ার জন্য আমরা এখানে এতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আসবো, এখানে এসে ফন্টে ক্লিক করব, ফন্ট। দেন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাই ডিফল্ট যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো দেখাচ্ছে। সো ওই ফন্টগুলো যেহেতু ইংলিশ, আমি ইংলিশ নেব না, আমি একটা ফন্ট অলরেডি নামিয়ে রেখেছি, আমি সেটি ইউজ করব। তো এই ফন্টটি কোথায় থেকে নামাবেন আমি ভিডিও শেষে আপনাদের বলে দেব। মাই ফন্টে যাব আমি। মাই ফন্টে যাওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি শরীফ আদর ইউনিকোড। তো আমরা শরীফ আদর ইউনিকোড আমরা সিলেক্ট করলাম, ওকে দিলাম।
ঠিক আছে, আমার লেখাটা মোটামুটি স্টাইলিশড হয়ে গেছে। দেন আমি আসবো টেক্সচারে, এখান থেকে টেক্সচারে যাব। টেক্সচারে যাওয়ার পর ফ্রম গ্যালারি নো টেক্সচার সিলেক্টর, জাস্ট এখানে ক্লিক করে আমরা ওইখান থেকে এই টেমপ্লেটটা নিয়ে আসবো। এটাকে নিয়ে আসলাম, এখানে আবার ওকে করলাম, আমার লেখাটা এই কালার হয়ে গেছে। এরপর আমি এটাকে এনাবল করে দেব। এনাবল করে এটাকে জাস্ট একটু বাড়াবো, আমরা একটু 145 বা 160 দিতে পারি। আচ্ছা 160 দিলাম আমরা, ওকে দিলাম আমরা। দেন আমরা আসবো লেয়ার, এখানে 3 ডট মেনুর নিচে যে লেয়ার অপশানটা আছে সেখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে 5টা লেয়ার দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর চেক বক্সগুলো আসবে, আমরা ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান, আমরা 3টাকে সিলেক্ট করে দিলাম। 3টাকে সিলেক্ট করে দেবো, এখানে একটা মার্জ অপশান আছে, মার্জে ক্লিক করলাম আমরা। দেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু দ্য মার্জ দ্য সিলেক্টেড অবজেক্ট, ওকে আমরা ওকেতে ক্লিক করলাম। ওকে ক্লিক হয়ে গেছে। দেন আমরা এখানে লেয়ারে ক্লিক করব, তাহলে এটা চলে যাবে। দেন আমরা যাব ইরেজ কালারে, আমরা ইরেজ কালারে যাওয়ার পর আমরা এটাকে এনাবল করে দেব। এনাবল করার পর আমরা এখানে পিক কালারে যাব। আমরা পিক কালার যাওয়ার পর আমরা এই কালারগুলোকে সিলেক্ট করে দেবো, জাস্ট কালারগুলোকে আমরা সিলেক্ট করে দিলাম। দেন আমরা প্লিজ পিক কালার, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এরকম দেখতে পাবো আমরা। এরপর আমরা এখানে ওকে করে দেব আমরা। দেন আসবো আমরা শ্যাডোতে, ঠিক ইনাবল করে দেব। ইনাবল করে দেওয়ার পর আমরা এখানে ব্লাড রেডিয়াস দেখতে পাচ্ছি, অফসেট এক্স, অফসেট ওয়াই, জাস্ট এটাকে আমরা আমাদের মতো করে প্লাস মাইনাস করবো, যে কেমন দেখায়, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। যদি মাইনাস করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে যে আমাদের লেখাটা একটু পরিবর্তন হচ্ছে। আমরা এখানে মাইনাস করলাম, আমরা এটাকে প্লাস বা মাইনাস করে দিতে পারি, কেমন দেখে ওটা আসলে আপনি আপনার মতো করে নেবেন। আমরা এটাকে প্লাস করি, দেখি প্লাস একটু পরিবর্তন হচ্ছে, জাস্ট লেখাটা উঠে যাচ্ছে একটু। ঠিক আছে, আপনি আরও উঠাতে পারবেন, এই যে আর একটু আমরা যদি আর একটু উঠিয়ে দিতে চাই তাহলে আমরা এটাকে দিয়ে দিলাম, এরপর ওকে দিলাম। তো বন্ধুরা আমাদের নেম প্লেটটি রেডি হয়ে গেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি আমাদের খুব সুন্দর একটি নেম প্লেট রেডি হয়ে গেছে। আপনারা আসলে আপনাদের মতো করে সাজাতে পারবেন। যেহেতু আমি টিউটোরিয়াল করতে গেছি, আমাকে খুব দ্রুত কাজটা করতে হয়েছে, আমি এটাকে আসলে সাজাতে পারিনি। আপনারা আপনাদের মতো করে সময় নিয়ে সাজাবেন। আমাদের যেহেতু নেম প্লেটটা করার কাজ শেষ, তো এটাকে আমাদের গ্যালারিতে পাঠাতে হবে। গ্যালারিতে পাঠানোর জন্য আমাদের কী করতে হবে, 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজ, জাস্ট আমরা কোথায় পাঠাবো, এটাকে সেভ টু গ্যালারি। সো আমার যেভাবে আছে এইভাবেই থাকবে, এটার কোনো পরিবর্তন করার দরকার নেই। তবে আপনি যদি চান যে এটা পরিবর্তন করা দরকার, তাহলে অবশ্যই আপনি পরিবর্তন করে নিতে পারবেন, এখানে ফরম্যাটগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমি কিছুই করবো না, আমার যেভাবে আছে এইভাবেই থাকবে, সেভ টু গ্যালারি। এই যে গ্যালারিতে দেখাচ্ছে এটা। এবার কথা হলো যে বন্ধুরা, আমি এই যে এখানে যে স্টাইলিশ ফন্টটা আমি ইউজ করছি, সেটা আমি কোথায় থেকে নেব। এই ফন্টটা আমি আসলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারতাম, বাট এই যে ফন্টে যেই ওয়েবসাইটে তাদের কিছু রেস্ট্রিকশন থাকার কারণে এটা আমার লিঙ্ক দেওয়া যাবে না, কারণ তারা ওইখানে বলেই দিয়েছে এটা কোনোভাবে শেয়ার করা যাবে না, কোনো গুগল ড্রাইভ লিঙ্ক টোটালি ফন্টে শেয়ার করা যাবে না। সো এই ক্ষেত্রে যদি আমি ফন্টে শেয়ার করতে যাই তাহলে তারা আমার চ্যানেলে স্ট্রাইক দেবে। সো এই ক্ষেত্রে আমি ফন্টে শেয়ার না করে আমি জাস্ট কোথায় পেয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি গুগল ক্রোমে যাচ্ছি, আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন, নিফিগার.com আসলাম আমরা। তাহলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা ফ্রি ফন্ট, কেমন শুধু আমরা ফ্রি ফন্টগুলোই পাবো, বাকি ফন্টগুলো আমাদের কিনে নিতে হবে। অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে আসলে। তো আমরা ফ্রি ফন্টে যাব, আমরা ফ্রি ফন্টে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো ফন্ট আমরা দেখতে পাচ্ছি। সো আপনার যে ফন্টটা পছন্দ হয়, আমি এখানে শরীফ আদরটা আমি ইউজ করছি। শরীফ আদরটা কিন্তু ফ্রি ফন্টের মধ্যে আছে, আমরা ফ্রি ফন্ট দেখে ওইখান থেকে নামিয়ে নেব। তাই ফার্স্ট ওয়ান, আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এগুলো খুঁজতে গিয়ে, তো আমি ফার্স্ট ওয়ান যেটা আছে আমি সেটাকে ডাউনলোড করব, কঙ্কা বর্ণ বা আচ্ছা আরেকটু স্টাইলিশ কোনটা আছে এটাই করা যায়, সবুজ চারুলতা। তাহলে আমরা ডাউনলোডে গেলাম,
আমরা ডাউনলোডে আসার পর এখানে লিখে পরীক্ষা করতে বলছে যে এরকম এইভাবে লেখাটা হয় কিনা এটা দেখার জন্য এখানে ডাউনলোড অপশান আছে। এই ফন্টটি আপনি সব রকমের ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ও ডিজাইনে ব্যবহার করতে, কিন্তু ফন্টটি ফাইল অন্য কোনো সামাজিক ওয়েবসাইট, ক্লাউড স্টোরেজ, সামাজিক যোগাযোগ কোনো মাধ্যমে কোনোভাবে বিতরণ করতে পারবো না। এই জন্যে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সো ডাউনলোডে যাব আমরা। ডাউনলোডে যাওয়ার পর এখানে উপরোক্ত সব নিয়মে মানি আমি কোথাও শেয়ার করবো না, কিচ্ছু করবো না। ডাউনলোডে যাব, ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড অলরেডি আমার ডাউনলোড করা আছে। সো আমি এখানে ডাউনলোড হচ্ছে আবার নতুন করে। তো আমি এটা আপনার জিপ ফাইল থাকবে, আপনি এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এই দেখেন আমার এখানে দুটো অপশান চলে আসছে, কপি টু। শুধু কপি করে নিলে হবে না, কিন্তু এটাকে কপি করে আপনি কি করবেন, ফন্টে নিয়ে গেলে হয়ে যেত। বাট এই ক্ষেত্রে ওদের যেহেতু জিপ করা আছে ফাইলটা, তাহলে অবশ্যই এক্সট্রাক্ট করে নিতে হবে। আপনি ওই ফোল্ডারের উপর ক্লিক করলে এক্সট্রাক্ট অপশানটা আপনাকে দেখাবে। সো আমি এক্সট্রাক্ট টু ফাইল এটাকে সিলেক্ট করলাম, এটা এক্সট্রাক্ট হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এক্সট্রাক্ট করে এটাকে কোথায় নেব সেটা জাস্ট আমার এই যে ফন্ট যেটা আছে সে ফন্ট আমি সিলেক্ট করে দিলাম, তাহলে আমার এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন একটা এক্সট্রাক্ট অপশান দেখাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করলে আমার এই ফাইলটি ওইখানে চলে যাবে। আপনারা এটাকে এক্সট্রাক্ট করে যদি এই অপশান আসে তাহলে এটা আমার এমআই ফোনের ক্ষেত্রে আমি এইভাবে পেলাম। যদি আপনার অন্য কোনো অপশান থাকে আপনি এক্সট্রাক্ট করে জাস্ট ফাইলটাকে কপি করে আপনি ফন্টে দিয়ে দেবেন। ফন্টে দিয়ে দিলে আপনি যখন পিক্সেল ল্যাব অন করবেন তাহলে সেখানে আপনার ফন্টগুলো দেখাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন।